স্কুল লাইফের হোলিটা অনেকটা এরকম যে হ্যাঁ মজা করে একটা ছেলে একটা মেয়ের মাথায় আবির দিয়ে বললো যে নে তোকে বিয়ে করে নিলাম, আর এই আবির কবে সিঁদুরে পরিণত হবে কেউ বলতে পারবে না। কিন্তু হ্যাঁ স্কুল লাইফের হোলিটা প্রচুর মজা আসে, হ্যাঁ মনে হয় যে এটা তো জাস্ট একটা আনন্দ মাত্র, এখানে তো ওইভাবে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। কিন্তু হ্যাঁ কলেজ লাইফের হোলিটা মারাত্মক হয়, এখানে সত্যি আবিরের বদলে যে সিঁদুর থাকবে না কোনো মানে নেই। হ্যাঁ কেউ আবার সেখানে বিচুটি পাতা ঢুকিয়ে দেবে সেটাও কোনো মানে নেই। কিন্তু হ্যাঁ সত্যি বলতে গেলে কলেজ লাইফের হোলিটা একটু নেক্সট লেভেলের চলে। হ্যাঁ তাকে আমরা বসন্ত উৎসব একটু স্পেশালি বলবো, কারণ মেয়েরা শাড়ি টাড়ি পরবে, রং খেলার জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথাটা হচ্ছে ডিএসএলআর এ ভালো করে ছবি তুলতে হবে, বসন্ত উৎসব সেলিব্রেট হচ্ছে তো খালি গালে এরকম ভাবে আবিরটা লাগাবে আর ছবি তুলবে, ব্যাস ছবি টবি তোলা হয়ে গেল, ব্যাস সে ঘরে ঢুকে গেল মামুনি। হ্যাঁ এরকমই হয়, তার থেকে শুরু করে শরবত খাওয়া, নেশা হওয়া, উদম নাচ হচ্ছে, তার মাঝখানে যে কত কিছু হয়ে যায় কে বলতে পারে। না কত কিছু হয়ে যায় মানে তোমরা যেটা ভাবছো অতটাও ওইভাবে নয়, কিন্তু সত্যি অনেক কিছু তো হয়ে যেতেই পারে। আর আজকে আমরা যেরকম ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ইনসিডেন্ট দেখি না যে হ্যাঁ এই হোলির মধ্যে হ্যারাসমেন্ট হচ্ছে, রেপ হচ্ছে, সত্যি মানে তখন মনে হয় যে হ্যাঁ এটা তো মানে একটা যেটা মানে খুবই অবভিয়াস, মানুষজন জানে যে হ্যাঁ এটাই হবে এরকম ব্যাপার, এটা তো মানে বছরের পর বছর লেগেই যাচ্ছে লেগেই যাচ্ছে। হ্যাঁ কোথাও কোথাও দেখতে পাওয়া যায় যে হ্যাঁ জলে ডুবে মরে যাচ্ছে, তো সেটা মনে হয় যে হ্যাঁ মানুষজন নেশা করছে ঠিক, কিন্তু এতটা নেশা করে ফেলবে যে বুঝতে পারছে না যে এটা রং না পুকুর, কিছু বলার নেই। না সত্যি হাসবো ঠিকই, কিন্তু মনে হয় যে হ্যাঁ এটাই সমাজ আর এরকম ভাবে মানে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে। আর আজকে যেরকম ভাবে শুনছো যে হ্যাঁ সন্দেশখালিতে নারী নির্যাতন, নেতারা কি কি না করে যাচ্ছে মেয়েদেরকে নিয়ে, তখন মনে হয় যে হ্যাঁ হোলিটাও হয়তো তারা এইভাবেই সেলিব্রেট করে যে হ্যাঁ গ্রামের মেয়েদেরকে ডেকে নেয়, তারপরে কি হয় সেটা তো তোমরা বুঝতেই পারছো। সত্যি এই বসন্ত উৎসব হোলি আমরা বাঙালিদের কাছে আমাদের কাছে খুবই স্পেশাল ব্যাপার, আমরা সেলিব্রেট করছি। যখন কলেজ ইউনিভার্সিটিতে যখন এই সেলিব্রেশনটা হয় তখন খুবই স্পেশাল লাগে যে হ্যাঁ পুরো ক্যাম্পাসে হোলি সেলিব্রেট হচ্ছে, শরবত খাওয়া, গান নাচ কত কিছু হচ্ছে, কিন্তু তার মাঝখানে যে কে সত্যি সত্যি নিজের বন্দুক চালিয়ে দিচ্ছে কেউ বুঝতে পারছে না। এর মধ্যেই কত নির্যাতন হচ্ছে, কত হ্যারাসমেন্টের শিকার হচ্ছে মেয়েরা, তারা কি করে বুঝবে, কারণ তারা তো ড্রিঙ্ক করে নিয়েছে, তারা নিজেদের বন্ধুর ওপরই বিশ্বাস করেছে। হ্যাঁ দেখবে ম্যাক্সিমাম এই কেসটা দেখতে পাওয়া যায় যে হ্যাঁ একজন বন্ধুর ওপর একটা মেয়ের অগাধ বিশ্বাস আছে, হ্যাঁ বন্ধু কেন বলবো, হতে পারে যে তারই বয়ফ্রেন্ড, খুব বিশ্বাস আছে, আর তারপরে সে শিকার হলো গণধর্ষণে। বয়ফ্রেন্ডও ভাবলো যে এটাই সুযোগ, একটুখানি মজা করা যাক, সে তো আমাকে বিশ্বাস করেই, তাকে আমি পুরো নেশা করিয়ে দিয়েছি, একটুখানি আনন্দ হয়ে যাক না, কি আছে বুড়া নামানো হোলি। হ্যাঁ সত্যি এরকম ভাবে কত আঘাতই না মানুষ পায়। হ্যাঁ শুধু মেয়েদের ক্ষেত্রে বলবো না, ছেলেদের ক্ষেত্রে এরকম হয় যে কত ছেলেরা নাজেহাল হয়ে যায় এরকমই নেশা করে। তার প্রথম নেশা এরকম ভাবেই হয় যে হ্যাঁ একটু শরবত খেয়ে নিয়েছে, হ্যাঁ শরবত থেকে দূরে থাকো বাবা, সিরিয়াসলি এটা শিবরাত্রির শরবত নয়, তাই দূরে থাকো, কারণ দোলের শরবতটা প্রচুর ভয়ঙ্কর হয়। আর তারপরে তুমি রং মেখে যে তুমি কি এমন কীর্তন করে বসবে, আর সেটা হয়তো তোমার বাবা মার সামনে চলে গেল তো ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাবে। না সত্যি প্রচুর ছেলেদের সাথে কিন্তু এটাও হয় যে তারা এমনই নেশায় মাতোয়ারা হয়ে গেল, আর বন্ধুরাও একটুখানি মজা নিয়ে নিল, তাকে রং টং মাখিয়ে একটা কিছু ভালো মানে ভালো মন্দ ভিডিও বানিয়ে নিল, আর তারপরে ব্যাস এল্লা ফতে হয়ে গেল, তাকে ব্ল্যাকমেল করছে, কত কিছুই না হচ্ছে। আর সেও ভাববে যে ভাই আমি নেশা করে এই কি করে বসে আছি, একদম হোলির দিনকে দীপাবলি সেলিব্রেট হয়ে গেছে, বোম তো তার পেছনে ফেটেছে না, তো সেটাই একটা মেন ব্যাপার। কিন্তু সত্যি বলতে গেলে এই হোলিতে যখন আমি দেখি না যে হ্যাঁ এত এনজয়মেন্ট হচ্ছে এত কিছু হচ্ছে, তার পেছনে সবাই তো জানে যে এটাই হবে, এই এনজয়মেন্টটা যদি না হয় তাহলে আর হোলির স্পেশালিটি কি, যদি একটুখানি যদি এঙ্গেজমেন্টই না হয়। কতদিন ধরে অপেক্ষা করেছিলাম, এবারই তো সিঁদুরের বদলে আবির দিয়েই ফিলটা আসবে, আর আমি বুঝিয়ে দেবো যে আমার বন্দুকের কত জোর আছে। সত্যি এটাই হচ্ছে জেনারেশন, এটাই হচ্ছে স্টুডেন্ট লাইফের হোলি। হ্যাঁ এটা ঠিক যে কিছুজন হয়তো একটুখানি ডিপ্রেশনে চলে গেছে যে ভাই আমরা তো এরকম ভাবে এনজয় করছি না, দেখো তোমরা খুব ভালো আছে যে তোমরা এরকম ভাবে এনজয় করছো না, কারণ তোমার সাথে কি হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না, হয়তো একটা বড় ট্র্যাপের তুমি শিকার হলে, আর তখন তোমাকে সারা জীবন এইভাবেই ভেবে যেতে হবে, আর তারপরে তোমার একটাই রাস্তা, সেটা হচ্ছে সুইসাইড। সত্যি মানে মানুষজনের মেন্টালিটি তো নেক্সট লেভেল থাকে যে আমার সাথে কেন হচ্ছে না আমার সাথে কেন হচ্ছে না, কিন্তু যখন হয়ে যায় তখন আর কেউ আটকাতে পারবে না।
তাই হোলি খেলা তো উচিত, স্বাভাবিক ব্যাপার। বসন্ত উৎসব আমাদের বাঙালির কাছে একটা ইমোশন। অবভিয়াসলি আমরা সারা বছর অপেক্ষায় থাকি এই দিনটার জন্য, কারণ অবভিয়াসলি একটা স্পেশালিটি থাকে। মেয়েদের কাছে স্পেশাল থাকে যে শাড়ি পরে ডিএসএলআর এ ছবি তুলবো, আর ছেলেদের কাছে স্পেশাল থাকে যে এবার ওকে সামনাসামনি মাখিয়ে দেবো, মানে রং। এটাই একটা স্পেশালিটি। কিন্তু এই মাখামাখির চক্করে যে কখন কি ঘটনা ঘটে যায় কেউ বলতে পারে না। আর কিছু কিছু ক্ষেত্রে যেন মনে হয় যে এটা ট্র্যাপ, এটা মানে অলরেডি স্টুডেন্টরা নিজেরা একটা গ্যাং বানিয়ে থাকে যে হ্যাঁ আজকে দেখে নেব, মানে অনেক নাজেহাল করেছে, আজকে সুন্দর রূপটা আমাদের হাতে তুলে নেব। সত্যি খুব নোংরাভাবে বললাম ঠিকই একটা ছেলে হয়ে, কিন্তু সত্যি তো আমার মনে হয় যে হ্যাঁ আজকে একটা মেয়েকে অনেক কিছু তো ফেস করতে হয়, স্বাভাবিক ব্যাপার, অনেক কিছু ফেস করতে হয়। তাই আমরাও যখন দেখি না যে চারপাশে এরকম হয় কিন্তু কিছু বলতে পারি না, কি করে বলবো, কারণ এটা তাদের এনজয়মেন্ট। তারা বলবে যে তোরা কি লাইফে এনজয় করছিস, খালি পড়াশোনাই করে যাস। আসল ফিলটা কি কখনো করেছিস, এই যে স্টুডেন্ট লাইফের কি এনজয়মেন্টটা করেছিস? কখনো কখনো মনে হয় যে কিছু জিনিস ইচ্ছাকৃতভাবেই হয়ে যায়। তাই কিছু বলার নেই সমস্ত। তাই সমস্ত কিছু দেখে যেতে হয় যে হ্যাঁ এরকমভাবে এনজয় হয়ে যাচ্ছে, এরকমভাবেই হঠাৎ করে ক্লাসরুমেই হয়তো হয়ে গেল, কেউ আটকাতে পারবে না। কারণ এটা একটা অবভিয়াসলি ট্র্যাপ, এটা একটা এরকমভাবেই সাজানো। কিন্তু আমার মনে হয় যে সবাইকে কন্ট্রোল করা দরকার, নিজেদেরকে বোঝা দরকার যে হ্যাঁ তুমি কি করছো। কারণ তুমি ভাবছো ঠিকই যে হ্যাঁ আমি উৎসবটাকে এনজয় করছি, কিন্তু এরকমভাবে নেশা করে তারপরে তুমি কোন অবস্থায় পরিণত হবে তুমি নিজেও জানো না। তাই জন্য বুড়া না মানে হোলি, হ্যাঁ কথাটা ঠিকই, কিন্তু সব কিছু কিন্তু এরকমভাবে আঘাত দিয়ে শেষ করা উচিত।